হাতে মাত্র দিন তিনেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম ইংরেজদের তৈরি ৬৭০০ ফিট উচ্চতায় দার্জিলিং শহর। দার্জিলিং গেছি বেশ কয়েকবার ফ্যামিলি নিয়ে। চাক্ষুষ 2 রাত 3 দিনের একটা বাজেট ট্রিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা নবদ্বীপ ধাম থেকে এনজিবি হয়ে ১০৫ টাকায় সুন্দর একটা বাস জার্নি করে পৌঁছেছিলাম দার্জিলিং। দার্জিলিং এর মেল রোড, স্ট্রিট ফুড, ওয়াকার্স মার্কেট, বিভিন্ন ধরনের খাবার এবং ফুটিং লজিং, একটা সুন্দর হোটেল, সবকিছু কমপ্লিট করে আমরা মিরিকের সমস্ত সাইট সিন করে ফিরেছিলাম কিন্তু এনজিবিতে। সেই সব গল্প তোমাদের সঙ্গে কয়েকটা পর্বে 6 ইঞ্চি স্ক্রিনে তুলে দিলাম। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ ঠিক, আমি কিন্তু পাড়ি দেবো আমার বঙ্গ থেকে উত্তরবঙ্গে। সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা তোমাদের সঙ্গে জার্নি শেয়ার করব। সবচেয়ে কম খরচে 2 রাত 3 দিনের একটা দার্জিলিং ট্যুর গাইড তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার কিন্তু এই ট্যুরে আমি একা নই, আমার ফ্যামিলি এবং আরও টোটাল বাচ্চা বড় মিলিয়ে টোটাল 11 জনের একটা গ্রুপ নিয়ে কিন্তু ছুটবো আমি এই বঙ্গ থেকে ও বঙ্গে। আমরা জার্নি করব 13141 শিয়ালদা তিস্তা এক্সপ্রেস ধরে পাড়ি দেবো কিন্তু নবদ্বীপ ধাম থেকে এনজিবির উদ্দেশ্যে। আর এনজিবি ঢুকবে কিন্তু এটা রাত্রি 2:30 নাগাদ। আর আমরা নবদ্বীপ থেকে প্রায় 460-65 কিলোমিটার দূরত্ব কিন্তু পৌঁছাবো আমরা এনজিবিতে। তো চলো, এই ট্রেনের ভিডিও আমি আর করবো না। এই ট্রেনের মূলত অনেক ভিডিও করা আছে, তোমরা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। নবদ্বীপ থেকে কিন্তু এই ট্রেনের টাইম রয়েছে 5:08। আমি কিন্তু অনেকটাই আগে চলে এসেছি, এখন ঘড়ি কাটার সময় আপডেট প্রায় 4:30। নবদ্বীপ স্টেশনে কিন্তু এর আগে এই যে বগি নাম্বারগুলো দেখায়, যে এলইডিগুলো, সেগুলো কিন্তু খুব চালু হয়ে গেছে প্রত্যেকটা। এটা কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। তিস্তা এক্সপ্রেস স্ক্রিনে মেনশন করে দিয়েছে 5:06 টাইম রয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, এই দেখো এখানে দিয়েও দিয়েছে বগি নাম্বার এটা কত পড়বে। যদিও আমাদের S3-তে রয়েছে কোচ 13141 শিয়ালদা তিস্তা এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন শিয়ালদা থেকে 3টায় ছাড়ে, আর নবদ্বীপ টাইম কিন্তু 5:08। আর এই ট্রেন ধরে কিন্তু আমরা পৌঁছাবো নবদ্বীপ থেকে প্রায় 470 কিলোমিটার দূরে নিউ জলপাইগুড়ি জংশন। আর এই ট্রেনে কিন্তু যেরকম AC 2 টায়ার রয়েছে, AC 3 টায়ার রয়েছে এবং জেনারেল রয়েছে এবং তোমার সেকেন্ড ক্লাস স্লিপারও কিন্তু রয়েছে। আর এই ট্রেনে কিন্তু সেকেন্ড ক্লাস স্লিপারে ভাড়া পড়েছে মাত্র নবদ্বীপ থেকে 295 টাকা করে। তো চলো, ট্রেন ঢুকে পড়েছে নবদ্বীপ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার ট্রেনে কিন্তু বগি নাম্বার রয়েছে S3। ঘড়িতে বাজে 5:16। আর ট্রেন কিন্তু নবদ্বীপ ধামের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে 13141 শিয়ালদা তিস্তা এক্সপ্রেস। নির্ধারিত টাইমে থেকে 8 মিনিট লেটে কিন্তু ঢুকলো নবদ্বীপ ধাম স্টেশনে। ডট 5:20, 12 মিনিট লেটে কিন্তু নবদ্বীপ ধাম থেকে বেরোচ্ছে 13141 শিয়ালদা তিস্তা এক্সপ্রেস জার্নির। আর বাইরের ওয়েদার কিন্তু বেশ মেঘলা ওয়েদার, জানি না ভগবান কী করবে। তো আবার দিন 2-1-এর জন্য কিন্তু বাই বাই নবদ্বীপ ধাম, বাই বাই আমাদের শহর, আমাদের গ্রাম। চলে যাব আমরা এই বঙ্গ থেকে ও বঙ্গে। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 7টা। আর আমরা কিন্তু এসে পৌঁছালাম খাগড়াঘাট রোড। ট্রেন আগের তুলনায় অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কারণ আমি সেকেন্ড ক্লাস স্লিপারে যে জার্নি করেছিলাম তার থেকেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। তবে সিটে যার সিট সেই বসছে, এখানে আনরিজার্ভেশন প্যাসেঞ্জারও নেই। আর একটু পরপর এসে ক্লিন করে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে রেল। তো আরও উন্নত দরকার, যেটা হয়তো আমাদের এই উত্তরবঙ্গ লাইনে যেটুকু হয়েছে কিন্তু বাকি সাউথের লাইনটা কিন্তু আরও উন্নত হওয়া দরকার। তো চলো, আর বিশেষ করে হচ্ছে আমরা যে সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স ও রাতের ডিনার করব, সমস্ত কিছু খাবার কিন্তু আমাদেরকে সানদা প্রোভাইড করেছে। আর এই সানদা সম্পর্কে একটু আমরা জেনে আসি। চলো, নবদ্বীপ ধাম আবার একটু টুক করে ফিরে যাই। এই হচ্ছে সানদা। নবদ্বীপ থেকে তোমরা যদি যখন দূরপাল্লা ট্রেন ধরবে, তো খাবার সানদা কিন্তু হোম ডেলিভারি করে। খাবার নিয়ে কোনো কথা হবে না। আর আমি অনেকবার খেয়েছি। তোমরা যদি মনে করো খাবার খেতে চাও বা নবদ্বীপ যারা ঘুরতে আসো, তারা যদি মনে করো হোটেলে থেকে কোনো খাবার অর্ডার করো, সানদা কিন্তু একদম খাবার হোম ডেলিভারি করে। তবে হ্যাঁ, খাবার কিন্তু সানদা কোনো দোকান নেই, বাড়িতে একদম রান্না করে হোম ডেলিভারি করে। অবশ্যই তোমরা কিন্তু আগের দিন যদি তোমাকে কেউ বলো তুমি খাবার ডেলিভারি দিতে বাধ্য, তাই তো? নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, তোমাদের যদি খাবার প্রয়োজন হয়, একদম খাবারের দামও কিন্তু সবচেয়ে কম দামে খাবার প্রোভাইড করে এবং খাবারের টেস্টও কিন্তু খুব সুন্দর। বিভিন্ন ধরনের খাবার কিন্তু পাওয়া যায়। তো সানদা, তুমি কি খাবার ঠিকঠাক সার্ভিস দেবে? একটা কথা বলে রাখি, যেহেতু বাড়িতে রান্না, মানে ঘরোয়া রান্না যে খেতে যান, তাহলে কিন্তু অবশ্যই আমারটা এর চেয়ে মানে আমি সেভাবেই করি। একদম বাড়ির রান্নার জন্য মনে হবে কোনো ঝাল রিচ সে টাইপের যেমন ট্রাভেল করতে যাচ্ছে, এখন যদি ঝাল মশলা খেয়ে যদি পেটে প্রবলেম হয়ে যায়, হ্যাঁ বুঝতে পারছেন আর কি।
সেটা হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি আমি। যদি রানিং টাইমে কাউকে খাবার নাই তুমি দেবে টাইমে টাইম? টাইমে টাইম, হ্যাঁ, কিন্তু আগে থেকে বলতে হবে আমাকে। আচ্ছা, খাবার তোমাদের তুমি যাই করো না কেন আগের দিন অবশ্যই অর্ডার দিতে হবে। নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ সানন্দা বাড়িতে খাবার বানিয়ে হোম ডেলিভারি করে। নয় দোকান নয়, না বাসি খাবার না পচা খাবার, একদম কারেন্ট খাবার। রাতের ডিনারে রয়েছে আমাদের এই সানুদার বিরিয়ানি, লেগ পিস, ডিম, এটাও খাচ্ছে। এই বিরিয়ানি, স্যালাড, চামচ। এই হচ্ছে চিকেনের সাইজ, দেখতে পাচ্ছ মোটামুটি 120 গ্রামের রেস্টুরেন্ট তো হবেই। এই চিকেনের সাইজ আর একটা হামান বড় ডিম। কোয়ান্টিটি কিন্তু অনেকটাই, মানে একজনা খেয়েও কিন্তু বেশি হচ্ছে, অনেকটাই কোয়ান্টিটি দিয়েছি তোমরা। সামদার বিরিয়ানি ভালো লাগলো। আমি এটা বলবো যে তুমি ডেসক্রিপশনে সামদার নাম্বার দিয়ে দিও, যে সমস্ত বন্ধুরা নবদ্বীপ হয়ে শিলিগুড়ি যাবে তারা সামদাকে খাওয়ার অর্ডার দিতে পারে। খুব সুন্দর, বাচ্চাদের জন্য খুব সুন্দর খাবার। নবদ্বীপ থেকে ছেড়ে নির্ধারিত টাইমে থেকে 5 মিনিট লেটে এসে 462 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা কিন্তু পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশন। তো নিউ জলপাইগুড়ি কিন্তু অনেকক্ষণ আগেই পৌঁছেছি। এখন ঘড়িতে সময় আপডেট 2:33, ট্রেন অলরেডি বেরিয়ে চলে গেছে। 1 নম্বরে দিয়েছিল ট্রেন, আর 1 নম্বরই বরাবরই দেয়। আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। আর এখন আপাতত 2 ঘন্টা আমার আস্তানা বা আমাদের এই গ্রুপের আস্তানা রয়েছে কিন্তু সেকেন্ড ক্লাস লাউঞ্জে, যার ভাড়া রয়েছে প্রতি ঘন্টা 10 টাকা পার হেড। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 5টা। আর আমরা কিন্তু একদম স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি যে বাস স্ট্যান্ড, যে পার্কিং, মানে যেখানে গাড়ি 4 চাকা, টোটো, অটো সব পাবে, ঠিক সেখানে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে একটা অটো বা টোটো করে আমাদেরকে পৌঁছাতে হবে এখান থেকে শিলিগুড়ি জংশন। সেখান থেকে বাসে করে কিন্তু পৌঁছাবো আমরা পাহাড়ের রানী দার্জিলিং। হ্যাঁ, 105 টাকায় বাস ভ্রমণ। সেই বাস ভ্রমণ কিন্তু অলরেডি ফুল ভিডিও কিন্তু আছে, আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও। তো চলো, আমাদের এখন প্রথম কাজ এখান থেকে টোটো অটো করে পৌঁছাবো আমরা পার হেড 30 টাকার বিনিময়ে শিলিগুড়ি জংশন। ঘড়িতে সময় আপডেট 5:23, মোটামুটি আধ ঘন্টা লাগলো। আমরা কিন্তু পৌঁছে গেলাম যে তেনজিং নক বাস স্ট্যান্ড, মানে শিলিগুড়ি যেটা বানসার জংশন বাস স্ট্যান্ড, শিলিগুড়ি স্টেশনের পাশে কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু সমস্ত জায়গার বাস তোমরা পেয়ে যাবে। ঠিক এই রয়েছে কাউন্টার দার্জিলিং যাওয়ার, ঠিক ওইখানে তোমরা পেয়ে যাবে বাস। এখানে এসে বাস দাঁড়াবে। তো এখন টাইম মানে আমাদের বাস হচ্ছে 7টা, সেখান থেকে 6:30 থেকে বাস সার্ভিস শুরু দার্জিলিং যাওয়ার। বেলা 3:30 পর্যন্ত কিন্তু বাস সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। যারা তোমরা এনজিপি থেকে দার্জিলিং যাবে 8 নম্বর কাউন্টার থেকে টিকিট দিচ্ছে। আর ওই বাসে কিন্তু কোনো বড় লাগেজ কিন্তু অ্যালাউ নেই, লিখে দিয়েছে বড় বড় করে। আর একটা কথা সেটা হচ্ছে এই যে দার্জিলিং যাওয়ার বাস, এটা কিন্তু অনলাইনে শুধু 7টা আর 8টার বাসটাই কিন্তু বুকিং হয়। অনলাইনে বুক করলে কিন্তু 113 টাকা ভাড়া পড়বে, আর অফলাইনে বুক করলে কিন্তু 105 টাকা পড়বে। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 8:05। আমরা কিন্তু এসে পৌঁছালাম রোহিণী একটা ভিউ পয়েন্ট। আর এই বাসে আসলে কিন্তু এইখানে 10 মিনিটের জন্য হল দেয়। মানে তোমরা যারা এই SSBST যে বাস যে তোমরা আসবে, সেই বাসে কিন্তু তোমরা আসলে সমস্ত বাস কিন্তু রোহিণীতে এসে 5 মিনিট করে হল পাবে। আর এই 5 মিনিটের পর কিন্তু আর কোথাও দাঁড়াবে না। এখানে তোমরা বাথরুম, টয়লেট বা টিফিন করে নিতে পারো। আমরা এখানে কিছু ব্রেকফাস্ট করে নেবো, নেক্সট দেন একদম দার্জিলিং মেল। সকালে ব্রেকফাস্ট এই মোমো রোহিণী থেকে নিয়ে নিলাম। ভেজ মোমো 50 টাকা, 8 পিস রয়েছে এখানে। ঘড়িতে এখন সময় আপডেট 11:30। 1.5 ঘন্টা লেটে কিন্তু আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি থেকে দার্জিলিং, মানে 1.5 ঘন্টা। অনেকটা জাম ছিল, অনেকটাই জাম। তো চলো, আমরা একদম বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছি, আর এই বাস স্ট্যান্ড থেকে সোজা হেঁটে চলে যাবো মেলে। তো ফাইনালি বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 15-20 মিনিট হাঁটলাম। পাহাড়ি রাস্তা বেশি নয়, কিন্তু রাস্তা তো পাহাড়ি, খুব কষ্ট হচ্ছে। তো ফাইনালি আমরা একদম দার্জিলিংয়ের মেল, পাহাড়ের রানী যে মেল, সেই মেলে যেখানে সমস্ত দর্শক, সমস্ত ভ্রমণপ্রেমী বাঙালি বা ভ্রমণপ্রেমী মানুষ এক জায়গায় হয়, এই সেই মেল। যাই হোক, আমরা ফাইনালি মেলে পৌঁছে গেছি। মেল থেকে আমরা এখন চলে যাব হোটেল। আমাদের হোটেল আগে থেকে বুক করা রয়েছে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে হাওড়া স্টেশনের কুলি আর এই ফ্যামিলি নিয়ে ঘুরে আসা সব দুটোই একই কাজ। এই যে ব্যাগটা টানতে অস্থির হয়ে যাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমি একদম মেলে পৌঁছে গেছি। এই যে মেল, ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 12টা। হাঁটতে আমরা মেলে ঢুকলাম। আর এই মেল থেকে আমাদের হোটেল রয়েছে ওয়াকিং ডিস্টেন্স, মানে পায়ে হেঁটে মোটামুটি 200 থেকে 300 মিটার। তো এখন হোটেলে ঢুকে যাই,
হোটেলে ফ্রেশ হবো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে রয়েছে সোজা একদম ম্যাল রোড, এখান থেকে 300 থেকে 350 মিটার দূরত্বে রয়েছে, হাঁটা পথে 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে, সোজা ম্যাল রোড। আর এটা কিন্তু জাকির হোসেন রোড। ঠিক চলে আসলাম, এই হচ্ছে মোড়। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়ে কিন্তু তোমরা এনজিবি থেকে বা যে কোনো জায়গা থেকে গাড়ি নিয়ে আসো না কেন, ঠিক এই গাড়ি কিন্তু এইখানে তোমাদেরকে ড্রপিং করে দেবে। আর আমাদের হোটেল কিন্তু রয়েছে ঠিক এইটাই, হোটেল ওমিনি, ডক্টর জাকির হোসেন রোড, পুরোটাই কিন্তু এই আমাদের প্রপার্টি হোটেলের। ঘড়িতে এখন সময় আপডেট একদম বিকেল 5টা। দুপুরে ঢুকে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, আর রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়বো কিন্তু ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তো এই হচ্ছে ম্যাল, হাঁটতে চলে আসলাম কিন্তু ম্যাল, যেখানে সমস্ত ভ্রমণপ্রেমী, সমস্ত ভ্রমণ বাঙালি এখানে কিন্তু এক জায়গায় হয়েছে। আমরা এই ম্যালটা ঘুরবো তার আগে ঠিক আমরা এই রোডটা দিয়ে আসলাম, আস্তাবল বা জাকির হোসেন রোড। আমরা ঠিক চলে যাব এই দিকটাতে, ম্যাল রোড। চলো আমরা একটু ম্যাল রোডটাকে ঘুরে আসি, যেটা যেটা দার্জিলিং আসলে যেখানে ছবি না তুললে, অর্থাৎ হোপস বা গ্রেনাইজ, যেখানে ছবি না তুললে দার্জিলিং আসাটাই বৃথা, আর বাঙালি বলে কথা। আর এই রোডেই কিন্তু রয়েছে কেভেন্টাস, সমস্ত খাবারের দোকান। আর এটাই কিন্তু মূলত দার্জিলিংয়ের ম্যাল রোড, যে রোডটা কিন্তু অলরেডি জমজমাট হতে শুরু করে দিয়েছে। এখন ঘড়িতে বাজে সময় আপডেট 5:20। মার্কেটটা দেখো শুধু, জাস্ট এই দেখো, একদম অলরেডি কিন্তু জমজমাট শুরু হতে করে দিয়েছে। আর তোমরা কেনাকাটাও কিন্তু এই ম্যাল থেকেও করতে পারো, রাস্তার দু সাইডে অসংখ্য দোকান রয়েছে। তো তার থেকেও সস্তার মার্কেট তোমাদেরকে আজকে খোঁজ দেবো এই পায়ে হেঁটে, বা এই ম্যাল রোডে যে স্ট্রিট ফুড খাবার পাওয়া যেত সেগুলোও কিন্তু এখন বন্ধ করে দিয়ে অন্য মার্কেটে কনভার্ট করেছে, তো সেগুলোও দেখাবো। তো চলো আগে হোপস বা গ্রেনাইসেস থেকে একটু ঘুরে আসি, যেখানে দুটো ছবি বা সেলফি তুলে আসি। সেই ছবিগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু আমার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডিতে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইলো, দেখে নিও। চলো এই সোজা চলে গেল বরাবর ম্যাল মার্কেট বা কেভেন্টাস, আর এই রয়েছে কিন্তু হোপস বা গ্লেনাইস। এইটাই কিন্তু মেন পয়েন্ট দার্জিলিংয়ের। তো এটা কিন্তু ম্যাল রোডে রয়েছে। আর দার্জিলিং বাঙালি, মানে ভ্রমণপ্রেমী বাঙালি ঘুরতে আসবে, এখানে ছবি তুলবে না তাই কখনো হয়? তো চলো সেলফি পয়েন্টের জন্য কিন্তু এই যে এতগুলো লাইন ওভারটেক করে গিয়ে আমাকে ছবি তুলতে হবে, যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, আবদার তো বস মেটাতেই হবে। আর এই দিকে রয়েছে কিন্তু সোজা ম্যাল, আমরা এখান দিয়ে আসলাম। এই হচ্ছে ম্যাল রোড, 16 আনা বাঙালি, যেখানে খাবার বিখ্যাত, মানে খুব ভালো সুন্দর খাবার পাওয়া যায়। আর এইখানে ছিল কিন্তু যে স্ট্রিট ফুডের দোকান, সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, নানা রকম আর্ট দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এবং সুন্দর লাগছে দৃশ্যটা। তো এটা আমি এর আগের বার এসেছিলাম তখন দেখতে পাইনি, খুব সুন্দর। আর এই রয়েছে কিন্তু কেভেন্টাস, দেখতে পাচ্ছ সোজা কেভেন্টাস, এই দেখো সোজা কেভেন্টাস। কেভেন্টাস কিন্তু ব্রেকফাস্টের জন্য বিখ্যাত, 5টা অব্দি বুকিং। আর ঠিক এই দিকটা চলে যাচ্ছে কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ড, তোমরা এখানে পেয়ে যাবে। আর এইটা চলে যাচ্ছে সোজা নিচের দিকে, এই সামনের দিকে রয়েছে কিন্তু টিভি চক টাওয়ার। আর যদি তোমরা কুঙ্গার মোমো খাও তাহলে তোমরা ঠিক এই রাস্তায় কিন্তু নামবে ঠিক এই রাস্তায়, এখান দিয়ে গিয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু যে কুঙ্গা, সেই কুঙ্গা। আর এখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি সব পেয়ে যাবে, অ্যাভেলেবেল সব জায়গায় যাওয়ার জন্য। লাইন দিয়ে গাড়ি রয়েছে, 4 টাকা 5 টাকা 70 টাকা সব গাড়ি রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। কুঙ্গা রেস্টুরেন্ট, যেখানে কিন্তু মোমো বিখ্যাত। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোমো কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু 6টার মধ্যে কিন্তু হাউসফুল হয়ে যায়। এটা হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্ট, দামও কিন্তু অনেকটাই বেশি। এবং যেটা অনেকটা বিখ্যাত জিনিস সেটা হচ্ছে গ্লাস নুডলস, এটা কিন্তু এই কুঙ্গাতেই পাওয়া যায়। আর এই কুঙ্গাটা কিন্তু একদম ফেমাস ফুড সেন্টার। এখানে কিন্তু লাইন দিয়ে দেখো প্রচুর লাইন পড়ে গেছে, এই লাইন ওভারটেক করে তোমাকে গিয়ে কিন্তু ভিতরে বসতে হবে। ফাইনালি হাঁটতে হাঁটতে ম্যাল রোড থেকে চলে আসলাম কিন্তু একদম ম্যালে, যেখানে ভানুর যে ভানু মূর্তি রয়েছে সেই মূর্তি। আর ওই একটা বড় স্ক্রিন রয়েছে যেখানে দেখানো হচ্ছে নানা রকম শো, অ্যাডভার্টাইজমেন্ট। আর এই দু সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, তুমি এখান থেকেও চাইলে কিছু খেতে পারো। এই হচ্ছে পুরো ম্যাল, জমজমাটি একটা ম্যাল। এখনও কিন্তু সূর্য একদম প্রায় শেষ বিকেল, আর ওয়েদার কিন্তু আজকে মোটামুটি আমাদের সঙ্গে সাথ দিয়েছে। তো ম্যালে এসে তোমরা দাঁড়াবে, বাঁদিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা। বাঁদিকে রয়েছে হকার্স মার্কেটের রাস্তা, আর ডান দিকে রয়েছে নিউ মহাকাল মার্কেট। ঠিক নিউ মহাকাল মার্কেট যে রাস্তাটা রয়েছে ডান দিকে, ঠিক আমরা ঠিক ডান দিকে চলে যাব মহাকাল মন্দির দেখার জন্য। চলো, তো ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 5:30।
জানি না কতটা দেখাতে পারবো দৃশ্য। চলো আমরা এখন সোজা মহাকাল মন্দিরের দিকে কিন্তু এগোচ্ছি। দেখে কি মনে হচ্ছে? ড্রেস চেঞ্জ, দিন চেঞ্জ। হ্যাঁ, প্রথম দিন আমি যে ভিডিওটা তোমরা দেখছো এখন, এটা প্রথম পর্ব। তো প্রথম দিন এসে আমাদের টাইমে হয়নি বলে আমি মহাকাল মন্দিরটা দেখাইনি। এটা আমি দ্বিতীয় দিন ভিডিওটা করে তোমাদের প্রথম পর্বে শেয়ার করলাম। আমরা আসলাম কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে মেল থেকে, আর মেল থেকে কিন্তু এই চলে একটা ভিউ পয়েন্ট, আর আমরা যাবো ঠিক এইটা মহাকাল মন্দির, লেখা রয়েছে শ্রী মহাকাল মন্দির। চলো আমরা এখন এই মহাকাল মন্দিরে কিন্তু উঠবো। তো অনেকটা সিঁড়ি টেক করতে হবে, আর এই মহাকাল মন্দিরের ফুল ভিডিও কিন্তু রয়েছে। যদি আমি তোমার সঙ্গে দৃশ্য দেখাতে পারি তো খুবই সুন্দর, না হলে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আগের ভিডিও তোমরা দেখে নিও। অনেকটাই কিন্তু চড়াই রাস্তা, এই দেখো চড়া পুরো খাড়া উঠতে হবে ঠিক এরকম ঘুরে 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 উপরে কিন্তু মহাকাল মন্দির। রাস্তা কম কিন্তু পুরোটাই খাড়া রাস্তা। তো ধীরে সুস্থে আস্তে আস্তে উঠবো। চলো, কষ্ট তো হবেই, পুরো একদম খাড়া রাস্তায় কিন্তু আমরা উঠছি। নামার সময় কিন্তু কোনো কষ্ট হবে না। আর এই হচ্ছে রাস্তায় ঠিক এরকম টাইপের রাস্তা, এই ঘুরে ঘুরে উঠতে হবে। চলো একদম উপরে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে একদম মহাকাল মন্দিরে কি। এই মহাকাল মন্দিরের প্রবেশদ্বার। আমরা একটু অফ টাইমে এসেছি, তাই কিন্তু এখানে কোনো পর্যটক নেই, কিন্তু সবসময় কিন্তু এখানে পর্যটক থাকে। চলো, তোমরা মনে করো জুতা রেখে যাবে, এখানে রাখতে পারো, জুতা নিয়েও যেতে পারো। উপরে যদি পুজো দাও জুতো রাখতে হবে, তো আমরা যদি পুজো দেবো না। চলো সেতু উঠি, হাঁপিয়ে গেছি। একদম মহাকাল মন্দিরে আমরা এন্ট্রি করে গেলাম। এই হচ্ছে মহাকাল মন্দির, সোজা রয়েছে মহাকাল মন্দির। এখানেও কিন্তু একটা মায়ের মূর্তি রয়েছে, ছোট বড় অনেক মূর্তি কিন্তু এখানে রয়েছে। রং বেরঙের পতাকা দিয়েও কিন্তু অনেক কিছু রয়েছে। এই হচ্ছে মহাকালের এই মূর্তি। এই হচ্ছে মহাকালের মায়ের মন্দির। এই হচ্ছে মহাকাল মন্দির। তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো, পুজোর ব্যবস্থাও আছে। আর এইদিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কত সুন্দর পতাকা রয়েছে রং বেরঙের, খুব সুন্দর লাগছে। আর এইদিকে মেবি পঞ্চেশ্বর লিঙ্গ রয়েছে। চলো দেখি একবার। কেদারনাথ, বদ্রীনাথ, এই একটা এদিকে পরপর সব রয়েছে এখানে দাঁড়া করানো। চলো একটা চক্কর দিয়েই আসি, যখন তোমাদেরকে নিয়েই আসলাম এখানে একটা চক্কর দিতে আর আপত্তি নেই। বদ্রীনাথ সব আছে এখানে, বাবার যে 12 জ্যোতির্লিঙ্গ মনে হয় এখানে পুরোটাই কমপ্লিট করা আছে। দারুণ কিন্তু একটা প্লেস এই মহাকাল মন্দির। দার্জিলিং আসলে এটা দেখতে অবশ্যই ভুলো না। এটা কিন্তু একদম মেলের উপরেই রয়েছে, মানে মেল থেকে মেলের উপরের দিকে উঠতে হবে। তোমাদের ওটা দেখিয়ে দিয়েছি। খুব ভালো লাগলো এখানে শিবেরই সব খেলা, বাবা মহাদেবেরই। যারা বাবার ভক্ত অবশ্যই তোমাদেরকে আসতেই হবে এই মহাকাল মন্দিরে। এবং এই বাবার মূর্তি ছাড়াও কিন্তু এখানে আরও মায়ের মূর্তি, তারপরে গণপতি বাপ্পা, তারপরে হনুমানজির মন্দির, সব কিছু কিন্তু এখানে রয়েছে। চলো মেল, আর এই হচ্ছে মেলের স্টেজ, মেন এন্ট্রান্স। ওই সাইডে রয়েছে কিন্তু মহাকাল মার্কেট, আর এদিকে রয়েছে চৌরাস্তা হকার্স মার্কেট দার্জিলিং। ঠিক আমরা এইখান দিয়ে ঢুকবো, এখান থেকে ঢুকলে সোজা চলে যাবো কিন্তু আমাদের সেই হকার্স মার্কেটে, যেখানে এই মেলের থেকে যে মার্কেটটা তুলে নিয়ে গিয়ে বসানো হয়েছে ঠিক এই হকার্স মার্কেটে। মানে মেলের পাশে একটা মার্কেট ছিল যেটা স্ট্রিট ফুড ছিল, সেই স্ট্রিট ফুডটা তুলে নিয়ে গিয়ে কিন্তু এই হকার্স মার্কেটে বসানো হয়েছে। চলো আমরা একটু হকার্স মার্কেটে আস্তে আস্তে এগোই। আর এখানে কিন্তু জিনিসপত্র মানে সোয়েটার, এমনি আরও শীতের পোশাকও কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। আমরা কিন্তু যে হকার্স মার্কেট সেটা ঠিক সোজা এই রাস্তা দিয়ে আসলাম, এসে নিয়ে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আই লাভ দার্জিলিং, যেটা একটা সেলফি পয়েন্ট। তোমরা এইখানে দাঁড়িয়ে কিন্তু সেলফি তুলতে পারো। আমরা ঠিক এই সোজা আসলাম, আর এই রয়েছে কিন্তু ভানু ভবন। আমরা ঠিক এখানে ঢুকবো, আর এটা রয়েছে কিন্তু সেই দার্জিলিংয়ের চার্চটা হয়তো আমি যাবো না, আমরা ঠিক এখানে ঢুকবো ভানু ভবনের ভিতরে। চলো ভানু ভবনের সমস্ত মার্কেট তোমরা পেয়ে যাবো। ফাইনালি আমরা কিন্তু প্রবেশ করলাম সেই ভানু ভবনের ভিতরে, যেখানে কিন্তু
বিভিন্ন ধরনের মার্কেট, মানে তোমরা জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। এবং এটা কিন্তু হকার্স মার্কেট। এই মার্কেটটা কিন্তু আগে মহাকাল মার্কেটে বসতো জামা কাপড়ের দোকানটা, আর স্ট্রিট ফুডটা বসতো কিন্তু তোমার একদম যে মেল রোড, সেই মেল রোডের উপরে। সেটা থেকে তুলে নিয়ে এসে এইখান থেকে এসে আবার এখানে দোকান লাগে। এখানে তো জিনিসের দাম অনেকটাই তোমরা কম পাবে, তো তোমরা এখান থেকে কিনতে পারো, কেনাকাটা করতে পারো। দেখি, আর এই রয়েছে কিন্তু ভানু ভবন, ইয়া বড় ভবন। জানি না, আমার জানা নেই এই ভবনটার মধ্যে কী হয়। এটার নাম ভানু ভবন, জিজ্ঞাসা করলাম। দেখো দোকান, দেখো চারিদিকে অসংখ্য দোকান। টোটাল মার্কেটটা ঘুরতে ঘুরতে একদিকে চলো। টোটাল মার্কেটটা ঘুরতে ঘুরতে প্রচুর, পুরো মার্কেট কিন্তু ঘুরে 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 চলে যাবো। আর তারপরে কিন্তু পড়বে খাবারের দোকান। জামা কাপড়ের দোকান শেষ করার পরে তারপরে কিন্তু পড়বে খাবারের দোকান। এই স্ট্রিট ফুড মানে মোমোর দাম কিন্তু এখানে একই। ভেজ মোমো 50 টাকা 8 পিস, আর চিকেন মোমো হচ্ছে 70 টাকা। এই হচ্ছে মোমোর কোয়ান্টিটি, এই সাইজ মোমোর। এই 8 পিস মোমো, এই 8 পিস মোমো রয়েছে কিন্তু 50 টাকা। নুডলস কত? নুডলস আর আচ্ছা, ভেজ 50, ডিম দিয়ে 60 টাকা। আর এগ রোল? এগ রোল সিঙ্গেল এগ 60, ডাবল এগ 70। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল 60, ডবল 70। এটা চিজ দিয়ে হবে। আচ্ছা, তো খুব সুন্দর এখানে রয়েছে কিন্তু, বেশ সুন্দর মার্কেট করে। সব জায়গায় তোমরা সব কিছু একই জায়গায় পেয়ে যাবে। এখানে চা কফি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। দুর্দান্ত কিন্তু একটা মার্কেট, একদম ঠিক ভানু ভবনের সামনে। এই হচ্ছে ভানু ভবন। বউ নিয়ে আসা মানে টাকার বান্ডিল নিয়ে আসা, দেখতেই পাচ্ছ। এই যে কেনাকাটা করে ভর্তি করে দিয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল টিম, যতগুলোর হাজব্যান্ড নিয়ে এসছে সবার মাথা ভেঙে কিন্তু এই মার্কেটিং করে। দেখো সবার দেখুন ব্যাগগুলো একবার দেখো। এই হচ্ছে মার্কেটিং করা, ঠিক আছে, সব মার্কেটিং। আর এর মার্কেটিং রয়েছে বরের কাছে, ঠিক আছে। শুধু ব্যবস্থা দেখো, মানে ফ্যামিলি নিয়ে আসার মানেটা দেখতে পাচ্ছ তো, এই জন্য ফ্যামিলি নিয়ে আসা। আর হচ্ছে ওই যাক বললাম না, যাই হোক এই হচ্ছে মেলের। চলো সোজা আমরা একদম সোজা হোটেল। যাই হোক, ঘড়িতে সময় আপডেট 8টা 19। অনেকক্ষণ মেল মার্কেট ঘুরলাম এবং হকার মার্কেট ঘুরলাম, সমস্ত কিছু দেখালাম। হকার মার্কেটে কিন্তু তোমরা যদি মনে করো শীতের পোশাক বা গার্মেন্টসের পোশাক কিনতে পারো। দাম অনেকটাই কম, কিন্তু বার্গেনিং করে নিতে হবে। তবে হ্যাঁ, আমাদের ওখানকার মধ্যে একটু পার্থক্য আছে, খুব একটা নেই। যাই হোক, আজকের এই গল্প সোজা নবদ্বীপ ধাম থেকে দার্জিলিং পৌঁছানো এবং মেল মার্কেট সমস্ত কিছু ঘুরে আজকের এই ব্লগ বা আজকের এই পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের গল্প বা পরবর্তী পর্বে। তবে নেক্সট পর্বে কিন্তু তোমরা পাবে একটা, যে আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলের একটা ডেডিকেট ভিডিও। তারপরে কিন্তু শুরু হবে এই দার্জিলিংয়ের লোকাল সাইট সিন। সমস্ত মিলে আমরা কিন্তু সবচেয়ে কম খরচে একটা ফ্যামিলি প্যাকেজ এবং বাজেট ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকটা কমে তোমরা কিন্তু সেই ট্যুর করতে পারবে। তো সেটা আমি একটা ভ্রমণ গাইড করার ইচ্ছা আছে, যদি সময় হয় করে দেবো। না হলে তোমরা এই যে পর্বগুলো চল সিরিজটা, কয়েকটা পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সমস্ত ডিটেলস। চলো আজকের এই গল্প, আজকের এই পর্ব আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী গল্পে খুব তাড়াতাড়ি। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সময় মতো। বাই বাই।